জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কুম্ভ রাশি, আপনার রাশি। আজকে দিন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি যে কি শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন। অলরেডি আজকে 14 দিন হয়ে গেল বক্রী অবস্থায় রয়েছে। আগামী 15 নভেম্বর পর্যন্ত কিন্তু এরকম বক্রী অবস্থায় থাকতে চলেছে। আপনার রাশির অধিপতি কুম্ভ রাশি এবং আপনার রাশিতে থেকেই কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। অতএব আপনি শনিদেবের এই বক্রী প্রভাব থেকে বেশ কিছু শুভ এবং বেশ কিছু অশুভ খবর বা অশুভ প্রভাব কিন্তু পেতে চলেছেন। তো সেই ভিডিওটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে, এবং শনিদেবের কৃপা দৃষ্টি থাকবে। তো চলুন, আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, প্রায় 10টি শুভ, 3টি 4টি মতো অশুভ খবর রয়েছে। তো চলুন এটা নিয়ে আলোচনা করব। আর আমরা অবশ্যই ভিডিও শেষে আলোচনা করব এই নেগেটিভিটি থেকে আপনারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন বা আপনারা কিভাবে ফিরতে পারেন, এই বিষয়টাও আমরা আলোচনা করব। তো চলুন, সবার প্রথমে আমরা আলোচনা করছি কুম্ভ রাশি। আপনার রাশিতেই উপস্থিত শনিদেব। আপনাদের শনিদেব এখানে উপস্থিত থেকে অলরেডি আপনারা জানেন নিশ্চয়ই যে বক্রী অবস্থায় থাকা মানে শনিদেব যেই ঘরে রয়েছে তার আগের এক ঘরের ফল আপনাকে প্রদান করবে। অতএব আপনাকে 12th হাউসেরও আপনাকে ফল প্রদান করবে। শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। এক হচ্ছে তৃতীয়, সপ্তম এবং দশম। তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয় ঘরে, সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরে, দশম দৃষ্টি আপনার দশম ঘরে। অতএব আপনার জন্য এবারে সেই আলোচনার বিষয়টা নিয়ে আসছি। প্রথমত হচ্ছে আপনাদের জন্য আপনার ভিতরে সাহস এবং পরাক্রমতা বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কাজ খুবই সাহসিকতার সঙ্গে করতে পারবেন এবং আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনি আপনার কাজ খুব কনফিডেন্সের সঙ্গে করতে পারবেন এবং সেটা খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি খুবই পজিটিভ মাইন্ডসেট থাকবেন, তবে মাঝে মধ্যে আপনার ভিতরে রাগ ভাবটা একটু বেশি থাকবে আর আপনার ভিতরে একটু জেদ ব্যাপারটা বেশি কাজ করতে পারে। তো ধ্যান রাখবেন। আর সামান্য পরিমাণ আপনার স্বাস্থ্য খারাপ হলেও হতে পারে। আপনারা অত্যাধিক পরিশ্রম করছেন, পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের শরীর খারাপ, এরকম কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। তো আপনারা অবশ্যই আপনাদের কাজের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও আপনাদের জন্য জরুরি রয়েছে। আর আপনার হেলথের দিকে অবশ্যই আপনার নজর রাখা প্রয়োজন। পরবর্তী যেটা রয়েছে, আপনাদের অনলাইন রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো রয়েছে। অনলাইন বেসিস যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার সফলতা থাকবে। তবে একটাই মন্ত্র, অবশ্যই আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। পরবর্তী যেটা রয়েছে আপনাদের জন্য ভবিষ্যৎবাণী বলতে পারেন, আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের কারো না কারোর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে। তাদের জন্য আপনাকে হসপিটালাইজড হতেও পারেন বা আপনাদের হসপিটাল দৌড়াতে হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের খরচপাতি অপেক্ষিত অনেক বেশি বাড়ছে। খরচটাকে আপনাদের একেবারে লিমিটেড করতে হবে। সেটা কারোর জন্য খরচ হতে পারে, সেটা আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে, অন্যজনের স্বাস্থ্যের জন্যও হতে পারে। মোট কথা খরচের কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে। তো সে ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। খরচপাতি খুবই বুঝে করবেন, একদম লিমিটেড। যতটা না করলে নয়, ঠিক ততটাই করবেন, তার বাইরে খরচ একেবারে কমিয়ে দিন, সেটা জরুরি রয়েছে। পরবর্তী যেটা আলোচনা রয়েছে, আপনাদের বিদেশ যাত্রার সুযোগ কিন্তু ভালো তৈরি হচ্ছে। যারা বিদেশে থাকেন তাদের সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, বা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে। এমনকি কিছু জনের ক্ষেত্রে উল্টা প্রভাবও হতে পারে। অবশ্যই যদি আপনার জন্মছকে শনিদেব শত্রুঘরীয় হয়ে থাকে বা নিচু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এর নেগেটিভ ফল প্রভাব কিন্তু পেতে পারেন। আর রাস্তাঘাটে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। খুব দ্রুতগামী যানবাহন চালানো থেকে বিরত থাকবেন। আর অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব রাখবেন। পরবর্তী যে আলোচনার বিষয় রয়েছে, আপনাদের বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে সামান্য পরিমাণ হলেও সমস্যা দেখা দিলেও দিতে পারে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে অমিল, ভুল বুঝাবুঝিও হতে পারে। তবে যাদের এইরকম কিছু ঝামেলা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা শুভ প্রভাব করতে পারে। আপনাদের প্রেম সম্পর্ক ভালো হতে পারে। নতুন করে প্রেম সম্পর্ক বিবাহিত জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন ভালো যাবে। কারো কারো ক্ষেত্রে বিবাহের যোগ যাদের রয়েছিল, তাদের বিবাহের কথাবার্তা হচ্ছিল, তাদের বিবাহ পিছিয়ে যাওয়া বা ক্যান্সেল হয়ে যাওয়া, এরকম কিছু ব্যাপারও ঘটে যেতে পারে। তো ধ্যান রাখুন। আর কারো কারো ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত চলে যেতে পারে, যাদের ঝগড়া ঝামেলা অনেক দিন ধরে চলছিল। এরকমটা হয়ে থাকলে কিন্তু এর নেগেটিভ প্রভাব পড়তে পারে। আরেকটা বিষয় অবশ্যই ধ্যান রাখবেন, আপনার জন্মকুষ্ঠিতে যদি শনিদেব খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু খারাপ রেজাল্ট
কোনো কথা নেই। পার্টনারশিপ ক্ষেত্রে আপনাদের সামান্য পরিমাণ ভুল বোঝাবুঝি হতে পারে। তো পার্টনারের ক্ষেত্রে আজকের পর থেকে আপনারা একটুখানি বুঝে চলবেন। অলরেডি হয়তো আপনাদের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আর যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসা করছেন কারো ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতির শিখরের দিকে এগোচ্ছেন। তো অতএব আপনাদের এটা লক্ষ্য করতে হবে, শনিদেব কিন্তু আপনাকে পার্টনারশিপের ক্ষেত্রে বক্রি প্রভাব কিন্তু আপনার পার্টনারশিপের উপরে ফেলছে। অতএব এই জায়গাটা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে। যারা যৌথভাবে কোনো বিজনেস শুরু করতে চাইছেন তো করতে পারেন। দেখবেন আপনাদের ভিতরে যদি মিল সামঞ্জস্য খুব ভালো থাকে তো খুব ভালো হবে, না হলে কিন্তু অনেক প্ল্যানিংও ক্যান্সেল হতে পারে। তো এটা একটু আপনারা গুরুত্ব রেখে চলবেন। পরবর্তী যেটা রয়েছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি আপনাদের কেরিয়ারে ভালো পরিবর্তন আসবে। কারো ক্ষেত্রে নতুন চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা বিদেশে চাকরি জানার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনো যোগাযোগ হতে পারে। এমনকি যারা বিদেশে কোনো রকম কোম্পানিতে কাজ করেন এমনটাও হলে কিন্তু আপনাদের সুযোগ খুব ভালো থাকতে চলেছে, ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর যারা অনেক দিন ধরেই চেষ্টা করছেন বাইরে যাওয়ার বা বিদেশে যাওয়ার, তো সেই পরিকল্পনা সফল হচ্ছে। আপনাদের কেরিয়ারে নতুন মোড় আসবে, আপনি কেরিয়ার পরিবর্তন করার মানসিকতা রাখছেন বা রাখবেন এরকমটা লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করেন তারা যদি আপনি চাকরি পরিবর্তন খুঁজছিলেন সেক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তনের সময় আসবে। তো খেয়াল রাখবেন। আপনি আপনার কথাবার্তায় অবশ্যই একটু ধ্যান রাখবেন। আপনার রাগী ভাবটা কিন্তু মানে এইখানে সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আপনারা এটা একটু দেখে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। আর আজকের দিনের পর থেকে আপনাদের কেরিয়ারে ভালো কিছু ঘটনা ঘটতে পারে। যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনাকে দিতে পারে। তো ধ্যান রেখে চলবেন। এর পরবর্তী যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কি যারা বেকার ছিলেন, যাদের কাজ ছিল না, কোনোভাবে অনেক চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজে যোগাযোগ হতে পারে। বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, আইটি কোনো সেক্টরে পড়াশোনা করছেন বা সেখানে কোনো চাকরি করেন সেক্ষেত্রে খুব ভালো রয়েছে। যারা জমি জায়গা রিলেটেড কোনো রকম ব্যবসা করছেন, গাড়ির বিজনেস করছেন, হার্ডওয়্যারস বা মেটেরিয়ালস জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো যাবে। আপনারা কোনো রকম ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। শনিদেবের বক্রি প্রভাবে যে নেগেটিভ রেজাল্টগুলো ঘটতে পারে সেগুলো একটু আপনারা ধ্যান রাখবেন। কয়েকটা বিষয় অবশ্যই ফলো করতে পারেন, যেটা হচ্ছে যে কি আপনারা জয় শনিদেবের জয় অবশ্যই মন্ত্র, শনিদেবের মন্ত্র রয়েছে ওরা জপ করবেন। পারলে মঙ্গলবার বা শনিবার অন্তত মন্দিরে গিয়ে তেলের প্রদীপ জ্বালাবেন। হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন আর ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এটা আপনাদের জন্য কোনো না কোনো ভালো একটা দিক নিয়ে আসতে পারে, তো সেই জায়গাটা আপনাদের ভালো যেতে পারে। তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আর আপনাদের অ্যাকচুয়াল কী ফল ঘটছে বা অলরেডি কি কেমন রেজাল্ট পাচ্ছেন সেটা অবশ্যই জানাতে পারেন, কারণ আজকে শনিদেব 14 দিন হয়ে গেল বক্রি অবস্থায় রয়েছে। তো চলুন পরবর্তী আপডেট আমরা ভিডিওতে জানাবো। তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।